নমস্কার, CNN24 শান্তকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট মন্ত্রিসভার 12 জন মন্ত্রী শপথ নিলেন। আরকাটিপুর ও দয়াপুরে ভারতমালাকে সামনে রেখে অবৈধ নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। তিপ্রামথা সুপ্রিমো মহারাজা সৈকত তলাপাত্রের 4 বছরের জেল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট মন্ত্রিসভায় নতুন মুখ স্থান পেয়েছেন। শিলচরের রাস্তা ও জমা জল সমস্যা সমাধানে জেলাশাসককে বিভিন্ন সংগঠনের স্মারকপত্র। এবারে সংবাদ বিস্তারিত। শুক্রবার গুয়াহাটির জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে দুপুর বেলা 12:45 থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট মন্ত্রিসভার 12 জন নতুন মন্ত্রী শপথ নিলেন। এদিন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য শপথ বাক্য পাঠ করান। এদিন শপথ নেন অশ্বিনী রায় সরকার। মই শ্রী অশ্বিনী রায় সরকার ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু অনুগত্য পোষণ কৰিম। অশোক সিংহল অশোক সিংহল ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু অনুগত্য পোষণ কৰিম। বিমল বৰা অহম বিমল বৰা ঈশ্বৰস্য নাম গ্ৰহণং কৃত্বা শপথং স্বীকৰোমি যদহম বিধিসম্মতং স্থাপিতং ভাৰতবৰ্ষস্য সংবিধানং প্ৰতি সত্যং শ্ৰদ্ধাং নিষ্ঠাং চ ৰক্ষিষ্যামি। বিশ্বজিৎ দুইমাৰী মই বিশ্বজিৎ দৈমাৰী ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু অনুগত্য পোষণ কৰিম। জয়ন্ত মল্ল বৰুৱা মই জয়ন্ত মল্ল বৰুৱাই ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। কৌশিক রায় मैं कौशिक राय ईश्वर के नाम पर शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता रक्षा करूंगा। मैं असम राज्य के मंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धा पूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। কেশব মহন্ত মই কেশৱ মহন্ত ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। কৃষ্ণেন্দু পাল আমি কৃষ্ণেন্দু পাল ঈশ্বরের নামে শপথ করছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্ত ও বিবেকপরায়ণভাবে সম্পন্ন করব। নীলিমা দেবী মই শ্ৰী নীলিমা দেৱী ঈশ্বৰৰ ওচৰত নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। পীযুষ হাজাৰিকা মই পীযুষ হাজৰিকাই ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। ডক্টৰ রনোজ পেগু মই ৰনোজ পেগু ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম। সুশান্ত বৰগোহাঁই মই সুশান্ত বৰগোহাঁয়ে
ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু অনুগত্য পোষণ কৰিম। কাছাড়ে বৃহৎ উচ্ছেদ অভিযান। ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান সড়কের ক্ষতিপূরণ আত্মসাতের উদ্দেশ্যে কৃষি জমিতে গড়ে তোলা অবৈধ নির্মাণের বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। উধারবন্দ এলাকার আরকাটিপুর ও দয়াপুরে বৃহস্পতিবার সকাল থেকে চলছে প্রশাসনের এই অভিযান। 20টিরও বেশি বুলডোজার দিয়ে পরিচালিত হচ্ছে উচ্ছেদ, ভাঙা হচ্ছে শতাধিক অবৈধ ঘরবাড়ি ও নির্মাণ। অভিযোগ, ভারতমালা প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ হাতিয়ে নিতে একটি চক্র পরিকল্পিতভাবে কৃষি জমিতে রাতারাতি গড়ে তোলে টিনের ঘর, নার্সারি ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা। নির্মীয়মান সড়ক প্রকল্পকে কেন্দ্র করে বরাক উপত্যকায় বড়সড় আর্থিক অনিয়মের ছক কষা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসার পরই তৎপর হয়ে কাছাড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার ভোর থেকে উধারবন্দের আরকাটিপুর ও দয়াপুর এলাকায় প্রশাসন বুলডোজার নিয়ে অভিযান শুরু করে। কৃষি জমিতে অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি, নার্সারি ও অন্যান্য কাঠামো গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের দাবি, প্রায় 20টি বুলডোজারের সহায়তায় শতাধিক অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হচ্ছে। বিশাল এই অভিযানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও সিআরপিএফ জওয়ান। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলছে উচ্ছেদ অভিযান। আজি যেটো আমাৰ প্ৰজেক্ট আছে, আমাৰ ডিসি অফিচৰ পৰা জনোৱা গৈছে যে এইটো ভাৰতমালা প্ৰজেক্ট যেটো বনিব, এইটো কাৰণে এই আৰকাটিপুৰ অঞ্চলত ৰংপুৰ মৌজা আৰু নতুন দয়াপুৰ মৌজা ইয়াতে এভিকশন হ'ব। আৰু এই এভিকশনৰ কাৰণে আমি ফুল ৰেডি আছো। আমাৰ যিমান সাফিচিয়েণ্ট ফোর্স লাগিব এইটো আমি ৰেডি ৰাখিছো। আৰু এতিয়া অলপ 5-10 মিনিট ভিতৰতে আমাৰ এভিকশনটো ষ্টাৰ্ট হৈ যাব। আৰু ইয়াতে কেইটামান ঘৰ আইডেন্টিফাই যেটো হৈছে এইটো সবকে জনোৱা গৈছে। আৰু এতিয়ালৈকে কোনো আপত্তি হোৱা নাই। আৰু আমি আশা কৰিছো সবে শান্তিভাৱে এইটো এভিকশন হৈ যাব। মানে এই যিবিলাক ঘৰ এভিকশন হৈ আছে, এইবিলাক ঘৰ কি অবৈধভাৱে ইয়াতে নিৰ্মাণ কৰা হৈছে? এইটো সব অ্যাসেসমেন্ট আগতে কৰা হ'ল। যেটো অবৈধ আছে এইটো তেনেকুৱা ট্ৰিটমেন্ট হ'ব, যেটো বৈধ আছে, যেটো ভ্যালিড আছে এইটো যেনেকুৱা পাব লাগে কম্পেনসেশন না কি এইটো তেনেকুৱা আছে। আৰু যাৰ কিবা গ্রিভেন্স আছে এইটো মানে চ্যানেল আছে, এইটো থ্ৰু প্ৰপাৰ চ্যানেল দি নিজৰ গ্রিভেন্স ৰেজ কৰিব পাৰে। আজি ইয়াতে আমাৰ ডিস্ট্রিক্ট পুলিশও আছে, আমি বেলেগ ডিস্ট্রিক্টৰ ফালৰ পৰা আমি ব্যাটালিয়ন ফোর্সও আছে আৰু আমাৰ লগত সিআরপিও আছে। আমার গোটে গেজেটেড অফিসার বিলাক ইয়াত আছে। সৈকত তলাপাত্রের 4 বছরের জেল, টিপ্রামথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ সৈকত তলাপাত্রকে 4 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মঙ্গলদৈ থেকে প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেলেন নীলিমা দেবী। তিনি অসম প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাকে নিয়ে মন্ত্রিসভায় 2 জন মহিলা মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। এর আগে অজন্তা নেওগ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে জানা গেছে মন্ত্রিসভার আয়তন বিধানসভার মোট সদস্য সংখ্যার 15% বেশি হতে পারে না। 126 সদস্যের অসম বিধানসভার অনুপাতে মন্ত্রিসভায় সর্বোচ্চ 19 জন থাকতে পারবেন। শুক্রবারের শপথ গ্রহণের পর মন্ত্রিসভায় মোট সদস্য হবেন 17 জন। এই হিসাবে 2টি পদ খালি থাকলো। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে শিবসাগর জেলার থাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত বরগোহাই এবং পানেরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দৈমারি স্থান পেয়েছেন। আজ শিলচর শহরের বিভিন্ন সক্রিয় সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এক যৌথ প্রতিনিধি দল কাছাড় জেলার জেলাশাসকের কাছে ডিডিসি রাজীব রায়ের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করে। এই যৌথ স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গত 1 জুন শিলচরে ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াশি এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় গৃহীত হয়। সংগঠনগুলোর মধ্যে কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, সিআরপিসি, প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউনাইটেড ফোরাম ফর বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ও ইয়াশি সহ অন্যান্য সংগঠন যৌথভাবে শিলচরবাসীর বিভিন্ন অধিকার ও জনস্বার্থমূলক দাবির পক্ষে এই উদ্যোগ গ্রহণ করে। স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসনের নিকট বিভিন্ন জ্বলন্ত সমস্যা তুলে ধরা হয় এবং জনস্বার্থে কাজ করার ক্ষেত্রে পিডব্লিউডি, এনএইচআইডিসিএল, মিউনিসিপাল কর্পোরেশন, ওয়াটার রিসোর্সেস বিভাগ সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীন ও অবহেলামূলক মনোভাবের বিষয়টি জানানো হয়। বিভিন্ন সরকারি বিভাগের চরম উদাসীনতার ফলে শিলচর শহরের অভ্যন্তরীণ সড়কগুলির ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা কয়েকদিন আগে ইয়াসির আহ্বানে
এক নাগরিক সভা করেছিলাম শিলচর পেনশনার্স ভবনে, এবং সেই নাগরিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে শিলচরের রাস্তাঘাট, তারপর নালা নর্দমা, এই সমস্ত বিষয়ে আমরা আজকে একটা স্মারকপত্র দিয়েছি। আমরা একটা ডিসির কাছে দিয়েছি। ডিসি যেহেতু আজকে শিলচরে নেই, তিনি অনুপস্থিত, সেই জন্য আমরা ডিডিসি রাজীব রায়ের কাছে আমরা এই মেমোরেন্ডাম আজকে আমরা পৌঁছে দিয়েছি। এবং এই মেমোরেন্ডামের আমাদের এখানকার যে স্পেসিফিকেশনের কাজগুলো হয়, এই কাজগুলো যে অনেক ত্রুটিপূর্ণ, এই বিষয়টা ওনার কাছে আমরা উল্লেখ করেছি। আমাদের এখানকার একজন ইঞ্জিনিয়ার এখানে আছেন, মিস্টার অনির্বাণ ভৌমিক, উনি সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং আমরা রাজীব রায়কে আমরা এই অনুরোধ করেছি ডিটিসিকে যে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে, এই সমস্ত ডিপার্টমেন্ট পিডব্লিউডি থেকে শুরু করে আপনার আরও যে সমস্ত ইনক্লুডিং আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়াটার রিসোর্স এবং এই ডিপার্টমেন্টগুলো সহ একটা যৌথ যাতে বৈঠক যাতে করতে পারে আমাদেরকে নিয়ে, তাহলে আমরা টেকনিক্যাল ত্রুটিগুলো কী আছে, আমাদের চোখে কী ধরা পড়েছে সেটা আমরা বলতে পারি, সেটা আমরা বলেছি। এবং রাজীব রায়কে আমরা বলেছি যে আগামী 10 দিনের মধ্যে তিনি যাতে এই ধরনের একটা সিটিং তিনি যাতে এখানেই যেতে পারেন, এবং আমরা আশা করি তিনি নিশ্চয়ই এটা করবেন। যদি না করেন তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই জেলার কল্যাণপুর থানার পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে একটি গাড়ি সহ বিপুল পরিমাণ বেআইনি সেগুন কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে চম্পট দিয়েছে মূল অভিযুক্ত চালক। পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণপুর থানার সাব ইন্সপেক্টর অঞ্জন দেববর্মার নেতৃত্বে পুলিশের একটি সচল টহলদারির দল উত্তর মহারানীপুর এলাকায় ওত পেতে বসেছিল। সেই সময় সন্দেহভাজন একটি গাড়িকে আটক করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এরপর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক 70 থেকে 80 কিউবিক ফুট বেআইনিভাবে পাচার হতে থাকা মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা হয়। কিন্তু পুলিশের গাড়িটি সামনে আসতে গ্রেপ্তার হওয়ার ভয়ে চালক গাড়িটি মাঝ রাস্তায় ফেলে রেখেই চতুরতার সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।